আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিনের আল-আকসার পক্ষে দাঁড়ানোর জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মা বোন এবং শিশুদের পক্ষে দাঁড়ানোর জন্য। আমরা জানি আমাদের প্রাণের স্পন্দন ফিলিস্তিনের ভিতরে সন্ত্রাসী রাষ্ট্র সেখানে অবস্থান দিয়েছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ কর্তৃক ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পরে 1917 সালে এরপর ডিক্লারেশনের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। অতঃপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসী রাষ্ট্রের তারা সেখানে স্বীকৃতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ হত্যাযজ্ঞ চালিয়েছে। নারী ও শিশুকে সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্র আমরা দেখেছি আহত করেছে। আমরা দেখেছি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক প্রাণ নিতে যাওয়া মানুষদের উপরে তাদের উপরে বন্দী করা হয়েছে। আমরা দেখেছি হসপিটালে ঢুকে তারা গর্ভবতী মায়েদেরকে ধর্ষণ করে তারপরে তারা তাদেরকে হত্যা করেছে এই সেই সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্র। এবং আমরা দেখেছি ওয়াইসির মতো ইসলামিক সংগঠন 57টি মুসলিম কান্ট্রি তারা নিন্দা জ্ঞাপন করছে, কিন্তু এই নিন্দা দ্বারা আমাদের ইসরায়েলের পক্ষে কোনো লাভ হচ্ছে না, তারা এখনো নির্যাতিত হয়েই যাচ্ছে। সুতরাং আমরা দেখেছি 1099 সালে সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের হাত থেকে এই আল-আকসা উদ্ধার করেছিল। সুতরাং আমরা আবারও চাই কোনো এক সালাউদ্দিন আইয়ুবী এসে আমাদের এই পবিত্র ভূমি আল-আকসাকে আবার স্বাধীন করুন, ইসরায়েলের হাত থেকে রক্ষা করুন। এখন এবং বিশ্বব্যাপী ছাত্রদের দ্বারা আন্দোলন হচ্ছে। এখন আমরা আমাদের বনশ্রীর আল-আকসা মসজিদের ইমাম সাহেব আমাদের ফিলিস্তিনের আল-আকসা যেন মুক্ত হতে পারে তার জন্য দোয়া করবেন। সবার আগে যে কথা বলতে চাই, কথাটা বাদ করে গেছে, সেটা হচ্ছে আমরা সর্ব অবস্থায় সামনে গেলে তো হবে না পক্ষে থাকবো এবং ইসরায়েলের যে প্রোডাক্টগুলো আমরা আছে সর্বাবস্থায় সব স্থান থেকে সকলে বয়কট করবো এই আহ্বান রেখে এখন আমরা দোয়া করবো। সকলে দোয়ার পরে একটু রেডি হবে, সকলে একটু অংশগ্রহণ করা। দোয়ার পরে আমরা সবাই একটু র্যালি করবো, সবাই থাকবেন দয়া করে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين محمد كان সর্বশক্তিমান জালিকাতা মুদান আল্লাহ তাআলা আমরা আসলে আমাদের পরে তোমার এক সকল বাংলাদেশ মিলে নিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে একটি র্যালি আয়োজন করেছি। আমরা সেখানে সাহায্য করতে পারি না, আমাদের জানমাল দিয়ে আমরা হাত দিতে পারি না, আমরা মুখ দিয়ে যতটুকু পারি তোমার কাছে সাহায্য চাই তাদের সংখ্যা। আল্লাহ তাআলা তাদেরকে তুমি তোমার কুদরতি সাধনা দ্বারা তাদেরকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ তাআলা ফিলিস্তিনের পক্ষে আমরা অনেক কিছুই করতে চাই, যেটা আমরা পারি না। আল্লাহ তাআলা আমরা এখানে বসে বাংলাদেশে বসে দোয়া ছাড়া আর কিছু করতে পারি না। আমরা তোমার কাছে
তাদের পক্ষে রব্বুল আলামিন তাদের পক্ষে আমরা ক্ষমা চাই, তাদেরকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যেন সর্ব অবস্থায় তোমার ইবাদত করতে পারি, তোমার পথে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও। আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলের মনের আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমিন। আল্লাহ তাআলা আমরা এখানে যারা তরুণ প্রজন্ম উপস্থিত হয়েছি আমাদেরকে তোমার পথে যেন চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আমিন। আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.